অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুমিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন বা কোনো অসুস্থতায় থাকেন, অথবা আপনার মনে হচ্ছে উপরোক্ত কোনো সমস্যা আপনার আছে, ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানে আপনাদের কল অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আপনাদের মেসেজও নেওয়ার চেষ্টা করব। শুরুতে কিছু কল আমরা অনুষ্ঠানে নেব। জি, কল শুনিয়ে দিন। বগুড়া জেলা। আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তিখারা করতে চাই। আমার স্ত্রীর নাম নদী, তার মায়ের নাম লিপি বেগম। বগুড়া থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায় এবং কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা করার জন্য। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা। আমার নাম হচ্ছে, আমার সংসারের অভাব অনশন সপ্তাহ লেগেই থাকে, কোনো আয় উন্নতি নাই। আচ্ছা, নোয়াগা থেকে মনসুর আলী ভাই আমাদেরকে কল করেছেন, সংসারে অববন্টন লেগেই থাকে, আয় উন্নতি নেই, বরকত নেই, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে আমাদেরকে আবু সাইদ ভাই কল করেছেন, বাতের ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার বাত ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাইফুল ইসলাম, আমতলী বরগুনা থেকে বলছি, বরিশাল বিভাগ। আমার স্ত্রীর হাত পা মুখ বাঁকা হয়ে যায়, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এজন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম আফরোজা, তার মায়ের নাম কদ বানু। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই বরগুনা থেকে আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর হাত পা মুখ বাঁকা হয়ে যায়, এজন্য উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। ঢাকা মোহাম্মদপুর থেকে মহিউদ্দিন হোসেন। আমার ছেলে মেয়ে পড়ালেখা করতে চায় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদপুর থেকে মহিউদ্দিন ভাই কল করেছেন, জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না,
সেই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী বাড়িয়ে দিক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাতে দুঃস্বপ্ন দেখি, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে আরেক ভাই কল করেছেন যে রাতে দুঃস্বপ্ন দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি রংপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাকিরুল ইসলাম। আমার আপু খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, শরীরে অস্থিরতা কাজ করে, এই জন্য ইস্তিখারা করতে চাই। আমার আপু নাম মোসাম্মদ মুক্তি আক্তার, মায়ের নাম মোসাম্মদ জোসনা বেগম। আচ্ছা, আমাদেরকে রংপুর থেকে জাকিরুল ইসলাম ভাই কল করেছেন, জানিয়েছেন যে আপু খাবার দাবার খেতে পারে না, ঘুম কম হয়, শরীরে অস্থিরতা কাজ করে, এজন্য আপুর কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আপুকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ করিম ইস্তিখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। শাহিন আলম। আমার ছেলে বাবা মার কোনো কথা শোনে না, অবাধ্য, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, শাহিন আলম ভাই জানিয়েছেন ছেলে পিতামাতার অবাধ্য, কথা শোনে না। আল্লাহ তাআলা আসানি করুক। ছেলেকে পিতামাতার বাধ্যতা করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নোয়াগা থেকে মনসুর ভাই জানিয়েছেন যে সংসারে অববন্টন লেগে আছে, আয় উন্নতি নেই। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, সংসারের অববন্টন যেন দূর হয়, আয় উন্নতি যেন হয়। এজন্য কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালাতে খুবই পরীক্ষিত একটি আমল প্রদান করেছেন। চাইলে আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, যাদের ঘরের অভাবন্টন লেগে আছে, অভাবন্টন দূর করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন এবং টানা 7 দিন পর্যন্ত কন্টিনিউ আমলটি করতে হবে। কোনো গ্যাপ যেন না যায়, এটা খেয়াল রাখবেন। কন্টিনিউ 7 দিন পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার প্রদান করছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং টিভি স্ক্রিনে যে দোয়া রয়েছে, চাইলে এটি স্ক্রিনশট দিয়ে বা মোবাইলে ছবি তুলে রেখে দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ করিম আসানি হবে। দোয়াটি হচ্ছে, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ করিম। এই ওয়াজিফার বরকতে আল্লাহ পাক যদি চাই, আপনার ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে। রাজশাহী থেকে আবু সাইদ ভাই জানিয়েছেন বাত ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক আপনার পেরেশানিকে দূর করে দিন। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করে পানি আপনি পান করুন, শরীরের উপরে দম করান। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ করিম আপনি সুস্থ হয়ে যাবেন। আমাদেরকে মোহাম্মদপুর থেকে মহিউদ্দিন হোসেন ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, আল্লাহ তাআলা পড়ালেখায় মনোযোগ বাড়িয়ে দিক, দোয়া করি। পড়ালেখায় যেন মনোযোগী হয়, এর জন্য আপনি চাইলে আপনার সন্তানকে দৈনিক 5 বার এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 101 বার ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পাঠ করে পানিতে দম করে পানি আপনার সন্তানকে পান করাবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো এর বরকতে আপনার সন্তান পড়ালেখায় মনোযোগ হবে ইনশাআল্লাহ করিম। আরেকজন আমাদেরকে কল করেছেন যে রাতে দুঃস্বপ্ন দেখে। আল্লাহ তাআলা দয়া করুন, যারা রাতে ঘুমানোর পূর্বে দোয়া পাঠ করে উযু সহকারে পবিত্রতার সাথে বিভিন্ন তাসবিহ পাঠ করে ঘুমাবে,
ইনশাআল্লাহ করিম এর বরকতে আল্লাহ পাক চাইতো ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বিরত থাকবে। এজন্য আমাদের উচিত রাতে ঘুমের পূর্বে বিশেষ যে ওজিফাগুলো রয়েছে হাদিসে মুবারাকা থেকে উল্লেখিত, বুজুর্গানে দিনের পক্ষ থেকে আসা কিছু ওজিফা, কুরআনুল কারীমের কিছু বিশেষ ওজিফা যেমন আয়াতুল কুরসি রয়েছে, তো এভাবে নির্দিষ্ট যে ওজিফাগুলো আছে এগুলো যদি আমরা পাঠ করে ঘুমাই, আশা করি ইনশাআল্লাহ কারীম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আমরা বিরত থাকব। যারা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে, তারা ঘুমের পূর্বে উজু সহকারে বিছানায় বসে এই ওজিফাটি পাঠ করুন। উজু না থাকলেও ওজিফাটি পাঠ করতে পারবেন, তবে উত্তম এটাই, উজু সহকারে ওজিফা পাঠ করলে এর বরকতও পাওয়া যাবে আলাদাভাবে। তো এই জন্য অবশ্যই যে কোনো ওজিফা পাঠ করেন, যদি কোরআনের আয়াত স্পর্শ না করতে হয় বা কোরআন খুলতে না হয়, তাহলে ওজিফা পাঠ করার জন্য হলেও যদি উজু সহকারে পাঠ করেন, এর জন্য আলাদা বরকত আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর বিশেষ বরকত আমরা অর্জন করতে পারবো। ওজিফার যে নুরানিয়ত রয়েছে তা অর্জন করতে পারবো। আর এমনিতেও আমাদের অভ্যাস থাকা উচিত, সর্বদা উজু অবস্থায় থাকার অভ্যাস যেন আমাদের থাকে, কেননা সর্বদা উজু অবস্থায় থাকার অনেক ফজিলত রয়েছে, বরকত রয়েছে। এর মধ্যে থেকে একটি বরকত এটি রয়েছে, ঈমান সহকারে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় ফজিলত বা বরকত আর কি হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু নসিব করে দিক, আমিন। তো আমল আরজ করছি, তা হচ্ছে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 টাইমস 21 বার পাঠ করে রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে এই ওজিফাটি পাঠ করুন, সর্বশেষে দুরূদ শরীফ পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বিরত থাকবেন। শাহিন আলম ভাই আমাদেরকে কল করেছেন, ছেলে পিতামাতার অবাধ্য, কথা শোনে না। আল্লাহ তাআলা দয়া করুক, যে সকল সন্তান পিতামাতার অবাধ্য রয়েছে, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য কিবলা শাইখুত তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটি বিশেষ ওজিফা প্রদান করেছেন। ওজিফাটি হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে এই ওজিফাটি 21 বার পাঠ করবে। ওজিফাটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, 21 বার পাঠ করবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চায় এর বরকতে অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। দৈনিক আমলটি করবেন, কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার রেজাল্ট আরজ করব। একজন আমাদেরকে বগুড়া থেকে কল করেছিলেন যে সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। স্ত্রীর নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। তো যিনি আমাদেরকে কল করেছেন, প্রিয় ভাই, আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা হেফাজত রাখুক। তো অবশ্যই আল্লাহ পাকের দয়া যদি সামনে কখনো স্ত্রীর যখন সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমরা গর্ভ হেফাজতের জন্য বিশেষ সুয়ের তাবিজ প্রদান করে থাকি। এর বরকত ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো মা সন্তান উভয়জনে হেফাজতে থাকবে। তো এই জন্য সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন, তাবিজটি সংগ্রহ করুন। আর এর পাশাপাশি যখনই সন্তান সম্ভবের সময় হবে, যারা ইসলামী বোনেরা রয়েছেন, মা বোনেরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন থেকে সময় হবে তো কুরআনুল কারীমের সূরা মরিয়ম, বিশেষ করে সূরা মরিয়ম অধিক হারে তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ কারীম সূরা মরিয়মের বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম গর্ভ হেফাজত থাকবে। আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাদেরকে আরজ করব, আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়।
ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আপনি আমাদের ইজতিমাতে আসুন, সম্ভব হলে ইজতিমাতে অংশগ্রহণ করুন, ইজতিমার পরপরই তাবিজাত সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সাইফুল ইসলাম ভাই বরগুনা থেকে জানিয়েছেন স্ত্রীর হাত পা মুখ বাঁকা হয়ে যায়, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। রংপুর থেকে আমাদেরকে জাকিরুল ইসলাম ভাই কল করেছেন যে আপু খাবার দাবার খেতে পারে না, শারীরিক অবস্থাও ভালো নেই, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আমরা আপনার আপুর ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, শারীরিক অসুস্থতা থেকে বাঁচার জন্য সম্ভব হলে সর্বদা হাঁটতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সমস্যা সমাধান হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছে, কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোন আমাদেরকে নাম দিয়েছেন টাঙ্গাইল থেকে, যে অসুখ বিসুখ লেগে থাকে, সংসারে একের পর এক অশান্তি লেগে আছে, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চায়। তো ইস্তেখারার জন্য আপনি নাম দিয়েছিলেন, নাম দিয়েছেন পারভিন। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মুয়াজ্জেম হোসেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য আপনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, তো পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারেন, এই জন্য আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করুন 16 বার। সূরা ইখলাস 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট আসবে না, আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ঢাকা ধামরাই থেকে, যে পড়ালেখায় কোন বিষয়ে সাবজেক্ট নিলে ভালো হবে এটি জানতে চেয়েছেন আপনি। তো আপনাকে অনুরোধ করব, মাশাআল্লাহ আপনি জানিয়েছেন যে আমি আল্লাহ পাকের দয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি, তো কোন বিষয়ে করব বুঝতে পারছি না। তো আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে অনুরোধ করব, এ ব্যাপারে আপনি সম্ভব হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, সরাসরি কথা বলুন। আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। নোয়াখালী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আমার হাতে অনেকগুলি ব্লক আছে, রুহানি চিকিৎসা নিতে চাচ্ছি। নোয়াখালী থেকে সিদ্দিকুর রহমান ভাই জানিয়েছেন যে হার্টে অনেক ব্লক হয়ে আছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রফিকুল ইসলাম, ঢাকা উত্তরা থেকে। আমার স্ত্রী খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম রফিফা আক্তার লিসা।
আর মায়ের নাম মুক্তি বেগম। রফিকুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন যে ঢাকা উত্তরা থেকে, জানিয়েছেন আমাদেরকে স্ত্রী খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিতে আমরা দোয়া করি। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার আম্মু আমাদেরকে আরেকজন কল করেছেন সাভার থেকে, তানজিল ভাই, জানিয়েছেন মায়ের টনসিল হয়েছে। আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফাদিক সুস্থতা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম থেকে। আমার নাম মোহাম্মদ জানে আলম। আমার মেয়েটা লেখাপড়ায় অমনোযোগী এবং খিটখিটে মেজাজে, কথা বললে কথা শুনতে চাচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। চট্টগ্রাম থেকে আমাদেরকে জানে আলম ভাই কল করেছেন যে মেয়ে পড়ালেখা করতে চায় না, অমনোযোগী, খিটখিটে মেজাজ, কথা বললে কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম রুহুল আমিন। আমার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ঘোরায়, ব্যথা করে, ঘুম কম হয়, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসমা আক্তার। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে রুহুল আমিন ভাই কল করেছেন যে সবসময় অসুখ বিসুখ লেগে আছে, মাথা ঘোরায় এবং মাথা ব্যথা করে, ঘুম কম হয়, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম কামাল, সিরাজগঞ্জ জেলা, থানা শাহজাদপুর। আমার স্ত্রীর পেটে ব্যথা খুব, এই জন্যই চিকিৎসা চাই। আমাদেরকে কামাল ভাই সিরাজগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছে যে স্ত্রীর পেটে ব্যথা, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। রংপুর বিভাগ। আমার নাম মোহাম্মদ দুলার হোসেন। আমার স্ত্রীর জন্ডিস হয়েছে। নীলফামারী থেকে আমাদেরকে দেলোয়ার হোসেন ভাই কল করেছেন, স্ত্রীর জন্ডিস হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানে দান করুক, শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে নোয়াখালী থেকে সিদ্দিকুর রহমান খান ভাই কল করেছিলেন, হার্ট ব্লক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, আমরা দোয়া করি। রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদা একটি কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে ৭৬ বার লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্ভব হলে নিজেও লিখতে পারেন, অথবা চাইলে অন্য কারো মাধ্যমেও লিখিয়ে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করুন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে আপনি সুস্থ হয়ে যাবেন। এর সাথে সাথে একটি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ যেভাবে রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে, এর সাথে সাথে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতও প্রদান করা হয়। তো আপনি তাবিজাত সংগ্রহ করুন। বিশেষ করে আমরা প্লেট কোর্স দিয়ে থাকি, 40 দিনের একটি প্লেট কোর্স রয়েছে, আপনি এটি করার চেষ্টা করুন। আমাদের জিম্মাদার ইসলামী ভাই প্লেটে লিখে দিবে, এটিকে ধুয়ে পানি পান করবেন টানা 40 দিন পর্যন্ত। এই কোর্সটি সম্পূর্ণ করার বরকতে আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ কারীম আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। তানজিল ভাই আমাদেরকে সাভার থেকে কল করেছেন, মায়ের টনসিল হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুন, আপনি ইয়া কবিরু, ইয়া কবিরু, ইয়া কবিরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করেন, 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনি পান করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু টনসিলের সমস্যা, সম্ভব হলে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। বিশেষ করে
লবণ দিয়ে পানি গরম করে মিশ্রিত করে পরিমাণ মতো দিয়ে যতটুকু সম্ভব সকাল সন্ধ্যায় গড়গড়া করুন, কুলি করুন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। চট্টগ্রাম থেকে আমাদেরকে জানে আলম ভাই জানিয়েছেন, মেয়ে পড়ালেখায় অমনোযোগী, খিটখিটে মজার কথা শোনেন। আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দিক। তো অনুরোধ করব যদি সম্ভব হয়, যাতে আপনি চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম লালদিঘি শাহী জামে মসজিদে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়। সাপ্তাহিক ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ওইখানেও তাবিজাত প্রদান করা হয়। মাদার বাড়ি আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে, ওইখানেও আমাদের জিম্মাদার আছে। হাটাজারি কাজির খিল জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওইখানেও আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে। তো আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দয়া হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনার সন্তান যেন পড়ালেখায় মনোযোগী হয়, এই জন্য আপনি দৈনিক ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম 101 বার পাঠ করে পানিতে দম করে পানি আপনি পান করান। দিনে 5 বার এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ করিম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। কামাল ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন, স্ত্রীর পেটে ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুন। পেটে ব্যথার জন্য আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করে 3 বার পাঠ করে পানিতে দম করে পানি আপনি পান করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর সম্ভব হলে এই আয়াতে মুবারকা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ করিম এর বরকতে আপনার পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। নীলফামারী থেকে আমাদেরকে দিলওয়ার হোসেন ভাই কল করেছেন, স্ত্রীর জন্ডিস হয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করুন, আল্লাহ পাক চাইতো আপনার স্ত্রীর সমস্যা সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই উত্তরা থেকে কল করেছেন যে স্ত্রী খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, শরীর জ্বালা যন্ত্রণা করে। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আমরা দোয়া করি। আপনার স্ত্রীকে হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতে আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। কিশোরগঞ্জ থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন যে সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ঘোরায়, ঘুম কম হয়, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি পান করুন, আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দু, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে আপনি প্রশান্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ফ্যামিলিগত সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের পরিবারকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নিন, দ্বীনের কাজের জন্য কবুল করে নিন।
মন খুলে দিনের কাজ করার তৌফিক দান করুন, দিনের কাজ আমাদের জন্য সহজ করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে গুনাহ মুক্ত নেকিযুক্ত জিন্দেগি নসিব করে দিন। জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, এই মাতৃভূমিকে আপনি বরকতময় জমিন হিসাবে কবুল করে নিন। সকল ধরনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমির আহলে সুন্নাত সহ সকল ওলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে